দেখো আজকাল আমরা নর্মালি ডেজার্ট নিই না, বাট আজকে না ওই ডেজার্টের মেনুটা দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেলাম যে ছেনাপোড়া আছে উড়িষ্যার, আমার ভীষণ ফেভারিট, সেজন্য একটু এক্সাইটেড হয়ে দিলাম। কিন্তু এটা দেখে খুব দুঃখ পেলাম, সাইজটা দেখো, দাম কিন্তু অনেক, বাট সাইজ দেখো এত ছোট। গুড মর্নিং, আমাদের মর্নিং এখন বাজে 3:15। আজকে আরো বেশি দেরি। ইয়েস, আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাদের। আজকে সেজন্য ট্রিনাও মোটামুটি মানে যত্ন করে যে সাজার ব্যাপারটা সেটা আমরা কেউই করিনি, যা বেশি পড়েছি তাতে যা হয়েছে হয়েছে। আর আজকে আমরা বেশি দূরেও যাব না, কারণ আমাদের কাজও আছে, কিছু কাজগুলো তো আটকেই আছে বৃষ্টির জন্য, যাই হোক কাজও আছে। তো আমরা কাছাকাছি কোথাও যাব, লাঞ্চ করব, তারপরে ফিরে এসে বাকি কাজগুলো করতে হবে। বাবা এক সময় ভালো লাগে না, বম্বে বৃষ্টি সত্যি না, সত্যি বাবা। যদিও আমরা অতটা বিরক্ত হই না, বাইরের থেকে লোকজন এলে তারা তো পাগল হয়ে যায় যে এ কি করে থাকো তোমরা, এরকম একটা ব্যাপার। কিন্তু শোনো, এবার কলকাতায় একটু বেশি বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ, আর সিদ্ধার্থ গেছে না, তো বলছে চাল ডাল সব পোকা হয়ে যাচ্ছে ওখানে। ওমা, কদিনের জন্য মাত্র গেছে, আমাকে বলছে, কারণ ও নর্মালি, তোমাদেরও বলি এটা, যখন নর্মালি কি হয় যে সিদ্ধার্থ ফেরে আমি যাই, এরকমই একটা প্ল্যান এত বছর ধরে চলছে বিকজ অফ আওয়ার রিনি ঝিনুক। যাই হোক পরে কি হবে এখন জানি না, তো সব গুছিয়ে রেখে আসে, যাতে আমার কোনো অসুবিধা হয় না। এবার বলছে কি আমি কি চাল রেখে যাব, আমার চালে কিন্তু এই কদিনেই পোকা হয়ে গেছে। আমি তখন বললাম না, কিছু রেখে এসো না, গিয়ে তারপরে দেখা যাবে। আসলে গিয়েই তারপরে না ওই বাজার যেতে একটু টায়ার্ডই লাগে, এতটা জার্নি করে গিয়ে। যাই হোক দেখা যাক কি হয়, মানে ওখানে যেহেতু ওরকম বৃষ্টি হয় না, আমাদের এখানে তো ক্লাইমেটটাই ড্রাই, তো আমাদের এখানে এমনিতেই খুব একটা জিনিস নষ্ট হয় না, খুব কম হয়। বাট ওখানে যেহেতু নয়, আর এত বৃষ্টি হচ্ছে এবছর, তো খুব প্রবলেম। এনিওয়ে চলো, কোথায় যাই, কিছু ঠিক হয়েছে রে? হ্যাঁ, আমরা সেই ওই আবার বিক্রলির দিকেই যাব, যেখানে আমরা লাস্ট টাইম কিছুদিন আগেই গিয়েছিলাম। ওখানে আমরা উঁচু প্রজাপতিতে যাব না, উড়ছে প্রজাপতিতে যাব। উঁচু প্রজাপতি নাকি বলে উঁচু উঁচুই তো, হাই না ফ্লাই, হাই রাইট রাইট, উঁচু প্রজাপতিতে যাব না, আজকে অন্য কোথাও। হ্যাঁ ওকে, আজকে যাব একদম জলের কাছে। ইয়েস চলো। আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? আমরা তো বিক্রলি যাবো না, ওইটা এদিকে যাচ্ছি। চল এখন চল, আমি ভাবলাম মেইন রোড, ওটা সেদিন বোধহয় লেফটই পড়েছিল, ওটা রাইটে। আচ্ছা যাই হোক দেখা যাক। আচ্ছা আমাদের মেইন হাইওয়েতে যেতে হবে। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। চলো হাইওয়ে দিয়ে যাবো, তো সেদিন যাইনি, সেদিন যাইনি, সেদিন ওই নতুন একটা। ইয়েস ওকে ওকে চলো ঠিক আছে। Please put 2. Yeah. আচ্ছা, পটে এসে কেমন লাগছে? এই তটে এসে খুব ভালো লাগছে, কারণ সত্যি আমি এরকম ভাবিনি যে কোনো রেস্টুরেন্টের নাম তট হতে পারে। এন্ড দ্যাট ইজ তট, মানে যেটা আমাদের বাংলাতেও তট, মানে সমুদ্র তট, নদী তট, সেই তট। মানে বলতে চাইছি এখানকার খাবারটা তটের, মানে কোস্টাল ফুড বেসিক্যালি আর কি। ঠিক বলছি না রে? হ্যাঁ, বেসিক্যালি কোস্টাল ফুড, মানে সমুদ্র, মানে জলের ধারের যে জায়গাগুলো, যে ধরনের খাবার হয়, যেখানে নারকোলের ভীষণ আধিক্য থাকে, এই ধরনের, তো সেই খাবার। সো খাবারগুলো আসলে তো বলবো কেমন, বাট নামটা আমার জন্য মানে ভীষণ ভালো লাগছে যে এরকম একটা নামের রেস্টুরেন্ট হতে পারে, এটা সত্যি আমি কোনোদিন ভাবিনি। সো থ্যাংক ইউ ট্রিনা। তো আমি বলছিলাম না যে আমি জলের কাছে নিয়ে যাবো তোমাকে, তখন তো বুঝিনি ব্যাপারটা, তখন সত্যি বুঝিনি, বাট এখন বুঝলাম। ইটস রিয়েলি নাইস। নাইস না? তো কথা বলতে বলতেই আমাদের খাবারটা এসে গেল। ফার্স্ট যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে প্রনের রসম। তো এখানকার একটা স্পেশালিটি, ওরা খুব জোর দিয়ে বললো খেতে, কিন্তু এটাতে তো কোকোনাট থাকার কথা না। নরমালি রসমে তো হয় না, বাট ঠিক আছে খেলে বোঝা যাবে।
খেয়ে বলবো। For me, it's like sambar. The taste. জানি না, আমার মনে হচ্ছে মানে আমার খেয়ে যে টেস্টটা পেলাম, রসম আমি খেয়েছি আগে, এটা আমার এই সাম্বারের একটা ফ্লেভার এলো। বাট এই ব্যাপারটা ডেফিনেটলি তুই না আমার থেকে অনেক বেটার বলবে, কারণ ও তেলুগু বাড়ির বউ, তো ও বলতে পারবে যে যেটা আমি বলছি সেটা ঠিক না অন্য কিছু। দেখা যাক, চল খেয়ে বল তুই না। হ্যাঁ ঠিক, মোটামুটি ঠিকই বলছো, এটা পুরো রসম না, সাম্বারের একটু টাচ আসছে। আচ্ছা, আমরা কিন্তু ভাবি যারা মানে আমরা যারা সাউথ ইন্ডিয়ান নই, তারা ভাবি সাউথ ইন্ডিয়ান এক রকমের নামওয়ালা খাবার একরকম টেস্ট হয়, কিন্তু আমি যেহেতু এখন বিয়ে হয়ে পৌঁছেছি সেহেতু জানি যে তামিলনাড়ুর রসম, তেলুগুর আন্ধ্রা রসম, মানে কর্ণাটকা রসম এন্ড কেরালা রসম চারটে একদমই আলাদা। তো আজকের এটা খেয়ে এটা কেরালা রসম, কেরালা রসম, কারণ এটাতে কোকম জাতীয় একটা খট্টা যেটা দিয়েছে, মানে টক যেটা দিয়েছে সেটা তেঁতুল এর নয়, এটা আমরা দিই। ওকে। আর আমরা অনেক বেশি এটাতে আমরা তো না সব থেকে বেশি তামিলিয়ানরা গোলমরিচ দেয়, কিন্তু এর থেকে বেশি গোলমরিচ আমাদের এটাতে থাকে। ওকে। তো অ্যাকচুয়ালি আমি কেরালা রসম কোনোদিন খাইনি, আমি যাদের খেয়েছি তেলুগু লোকেদেরই খেয়েছি, সেজন্য আমার মনে হলো যে একটু আমার আলাদা লাগবে, একটু না। কি ক্লাইমেটটা এরকম না, বৃষ্টি বৃষ্টি একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, সেজন্য গরম গরম, এটা বেসিক্যালি স্যুপ না, তো সেজন্য বেশ ভালো লাগছে খেতে। মানে যেহেতু গরম স্যুপ ন্যাচারালি সবারই ভালো লাগবে, তো সেটা একটু ফ্লেভারটা আলাদা, এটুকুই, বাট খুব ভালো লাগছে খেতে। প্রন তো নেই আমার, আই থিঙ্ক রসমের মধ্যে কোনো সলিড কিছু থাকে না, শুধু কারি পাতা আছে, এই যে কারি পাতা আছে, বাকি আর কিছু নেই। ওটাকে আমার যেটা মনে হয় মশলার সাথে, মশলা যেমন বাটে না, তার সাথে ওই কুচো প্রন বেটে দিয়েছে ফ্রেশ, আমার এটা মনে হচ্ছে। তো যাই হোক, আর প্রনের স্টক আছে ওখানে লেখা আছে, তো সেটা দিয়েছে। তো আমাদের স্টার্টার এসে গেছে, এটা হচ্ছে প্রন কলিভাড়া। এটা এখানকারই, যেমন এই প্রনস এর যে রসমটা খেলাম সেটা কেরালার ছিল, এইটা মহারাষ্ট্রের। কলি মানে ফিশারম্যান, তো সেই কলিভাড়া থেকে, যেখানে ফিশারম্যানরা থাকে সেখানকে বলা হয় কলিভাড়া। খুব ভালো খেতে। প্রনস কলিভাড়া তো আমরা এখানেও খাই প্রচুর, বাট সেখানে না একটু মশলা বেশি থাকে, ঝাল ঝাল খুব হয়, এটা কিন্তু অতটা সেরকম নয়। আর প্রনসের সাইজটাও খুব বড়, সেজন্য প্লাস মেকিংটা একটু ডিফারেন্ট, মানে মহারাষ্ট্রান আমরা যে কলিভাড়া, প্রনস কলিভাড়া খাই না, তার থেকে একটু আলাদা, বাট খুব ভালো লাগছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা বলছিলাম না, তটে এসেছি, নদী তট, সমুদ্র তট, তো ওরা না ন্যাপকিন গুলো এইভাবে দিয়েছে, দেখো নৌকা, কি ভাল লাগছে। এইবার আমরা যেটা খাচ্ছি মেইন কোর্সটা, সেটা আমরা এই তট থেকে ওই তটে চলে গেছি, মানে পূর্বী তটে চলে গেছি। তো আর তাও আবার আমাদের প্রদেশ থেকে নয়, আমাদের পাশের প্রদেশ থেকে। তো দিস ইজ উড়িয়ার পোড়া পাতা মাংস, পাতা পোড়া মাংস, পাতা পোড়া মাংস। হ্যাঁ, তো এটা মাংস অবভিয়াসলি, আর তার সাথে আমরা নিয়েছি নির্দোসা। দিদি কি বলছিলে? না, আমি বলছিলাম যে আগে আমরা যেটা খেলাম রাসামার, এটা সেটা ছিল ওয়েস্টার্ন, পশ্চিমের, আর এটা আমরা নিয়েছি
পূর্বের, যেটা চীনা বললো, বাট এখানে দুটোর কম্বিনেশন এসে গেছে। এটা তো ওয়েস্ট প্লাস সাউথ, আর এটা ইস্ট। তো এনিওয়ে, সার্ভ দিস ইজ লাইক পাতুরি। টোটালি লাইক ইয়েস, আমাদের যেটা মাছের পাতুরি হয়, দ্যাট কাইন্ড অফ পাতুরি, বাট এটা পাতাতে মাংস। ইভেন ইভেন আমরা যে এতে গেছিলাম একবার ঝাড়খণ্ডে, ওখানে এরকম পাতাতে মোড়া ওরা চিকেন বানিয়ে আমাদের খাইয়েছিল। তো এখানেও পার্সিদের একটা পাতরানি মাছি হয়, সেটাও পাতা। পাতাটা বদলে গেছে, পাতা ব্যাপারটা সবারই মোটামুটি রয়েছে। তো জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম চীনা যে এটা বোনলেস না উইথ বোন, তো বলছে বোনলেস। হ্যাঁ, তো কনফার্ম করিয়ে দাও। চলো, বোনলেস হলে ভালো, শান্তি। থ্যাংক ইউ। নরমালি দেখো কলা পাতা থাকে, তো এটা শাল পাতা, বেশ আলাদা একটা ব্যাপার। অ্যাকচুয়ালি না, তুমি যে বললে কলা পাতা থাকে শাল পাতা, এটা এই জন্য যে প্রদেশে যে পাতা মেন, যেমন ঝাড়খণ্ডে কিন্তু শাল পাতা মোড়েই চিকেন হয়েছিল। কারেক্ট। কেউ বলে দাও। ওকে। বেশ ভালো খেতে। আমাদের কষা মাংস যেরকম হয় সেরকম বলবো না, কিন্তু গোটা গোটা মশলা আর পাতার মধ্যে হলে তার একটা অ্যারোমা থাকে, সবকিছু মিলিয়ে একটা নতুন ধরনের খেতে, বাট ভালো খেতে। তো আমিও আগে খেলাম, সব থেকে আগে তো বলে দিই যে এটা বোনলেস না, বোনফুল। আমি তো বোন পেয়েছি। আর যেটা বেসিক্যালি হয়, এটা মানে দেখতে একদম ভর্তা টাইপের লাগছে, যে মানে অনেক রকম ওটার উপরে লেয়ার করে দিয়ে ওটাকে একসাথে দিয়ে পুড়ে দিয়েছে, দ্যাট কাইন্ড অফ আ থিং। তো একদম আলাদা টেস্ট, একেবারে আলাদা টেস্ট, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। যেমন দিদিও বললো যে খেতে বেশ ভালো লাগছে। দেখো, আজকাল আমরা নর্মালি ডেজার্ট নিই না, খুব কম, বাট আজকে না ওই ডেজার্টের মেনুটা দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেলাম যে ছেনাপোড়া আছে উড়িষ্যার, আমার ভীষণ ফেভারিট। মানে একটা এরকম সময়ও ছিল যে উড়িষ্যার স্টুডেন্টদের যারা ওড়িয়া, তারা বাড়ি গেলে বলতাম এই ছেনাপোড়া আনিস, এবং আনেও, মানে গত বছরও এনেছে, বাচ্চারা নিয়ে আসে, এত ভালোবাসে। তো সেজন্য একটু এক্সাইটেড হয়ে দিলাম, কিন্তু এটা দেখে খুব দুঃখ পেলাম। সাইজটা দেখো, দাম কিন্তু অনেক, বাট সাইজ দেখো এত ছোট, আর দেখে আমার মনে হচ্ছে না যে ঠিক উড়িষ্যার মতো ব্যাপারটা হবে। যাই হোক, ওই হয় না সবসময়, তো আর সবকিছু হয় না, বাট দেখি নামটা শুনে এত এক্সাইটেড হয়ে গেলাম, বাট খাবারটার দিকে ততটাই দুঃখ হচ্ছে। খেয়ে বলছি। অরিজিনাল ছেনাপোড়ার ধারে কাছে যায়নি, টেস্ট তো সেটা নয়। আর এটা মনে হচ্ছে সুজি খাচ্ছি, মানে সুজির হালুয়া যেরকম হলে হয়, একটু শক্ত, সেই ধরনের হয়ে গেছে। এটা তো ওরা ছানার সাথে অনেক কিছু মিশিয়েছে, এটা যে আমার এটা মনে হচ্ছে, কারণ ছেনাপোড়া যেটা হয় না একদম পিওর ছানা, সেটাকে বেক করা হয়, আর এটা তো ডেফিনেটলি নয়, কারণ এত ভালোবাসি যে জিনিসটা, আর এতবার খেয়েছি, সেটা তো বুঝতে পারবোই। ইভেন আমাদের কলকাতা স্পেশাল শ্রীরামপুরে একটা না ওই ছানার মুরগি, একদম সলিড ছানা, এটা পুরো ছানার সাথে ওরা সুজি টুজি মিশিয়ে একটা সাউথ আর উড়িষ্যার একটা কম্বাইন্ড কিছু একটা ডেজার্ট বানিয়ে দিয়েছে, পয়সাটা জলে গেল। আচ্ছা দেখো, এটার মধ্যে না ওরা বিলটা দিয়েছে, এটা না মাছ, সো বিউটিফুল না? ইয়েস। সব থেকে ভালো লাগছে যে দেখো, অর্ধেকটা হিন্দিতে লেখা, অর্ধেক তো না, মানে 3 letters, তার মধ্যে 1 letter ইজ ইন হিন্দি, আর বাকি দুটো ইংরেজি।